95% ট্রেডারের এটাই প্রবলেম। আমি বারবার করে একটা জিনিসই বলি, একটা ট্রেডিং প্ল্যান করুন। আমি বলছি আপনারা সাকসেসফুল হবেন। একটা ট্রেডিং প্ল্যান করুন, একটা প্রপার সেটআপ নিন, কোনো জায়গার থেকে শিখে আসুন। প্রথম কথা, ট্রেডিংটা কি, সাইকোলজি শিখুন, আর নিজেদের সেটআপের ওয়েট করুন। আমি এর আগেও বলছি, এখনো বলছি, যদি আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না, সেই জায়গায় ট্রেডিং কে কেরিয়ার বানানোর স্বপ্ন একবারে ছেড়ে দিন দাদা। আমি সত্যি কথা বলছি, দেখুন খারাপ নেবেন না, জিনিসটা রিলেট করার চেষ্টা করবেন। কারণ ট্রেডিং এ স্টার্টিং এ পয়সা যাবে, অবশ্যই যাবে। আপনি যেখান থেকে কোর্স করে নিন, আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কোর্স করে নিন, আপনি কোর্স করার পরও যেই ক্যাপিটালটা আপনি নিয়ে আসবেন, ওই ক্যাপিটালটা যাবে। কারণ ওই ক্যাপিটালটা যাবার পরেই আপনি ট্রেডিংটা শিখবেন। আপনার ভুল আপনাকে ট্রেডিংটা শেখাবে। আপনার এই সার্টিফিকেটটাই বলছে যে আপনি একটা জায়গায় এক্সাম দিয়েছিলেন, আপনার এই জিনিসটাতে পাস করেছিলেন। হ্যাঁ, তো অবশ্যই এই একটা এডুকেশন বড় একটা ফ্যাক্টর, খুব বড় একটা ফ্যাক্টর আজকালকার ডেটে। সেরকম ভাবে তো এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সার্টিফিকেট, ছোট মোটো জিনিস না, যেখানে পুরো ইন্ডিয়ার স্টক যে আছে ইনকর্পোরেট থাকে, আর সেখান থেকেই হচ্ছে সব কেনা বিক্রি হয়। বুঝতে পেরেছি। তো অবশ্যই সবার আগে এডুকেশনটাকে প্রায়োরিটি দিন। ব্যাক টেস্টিং অর্ধেক লোক করতে চায় না, কারণ ওটাতে খাটনি আছে। অর্ধেক লোক ভাবে ট্রেডিং তো খুব ইজি ব্যাপার, অত খাটবো কেন, অত ডেডিকেশন সবার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু মেন প্রফিট ওখান থেকেই বের হয়, যেখানে খাটনি আছে। এবার যে কেউ হয়তো দেখাতে পারে যে 15,000কে 5 লাখ টাকা করে দিলাম, আমি জানি না তো, আর এই চ্যানেল সেই জিনিস প্রমোটও করে। সেটাই। আর ট্রেডিং করতে গেলে ক্যাপিটাল দরকার হয়। কয়েকটা ফেক অ্যাপসের মধ্যে আর আপনি দেখবেন বাইনারি অপশন যারা করাচ্ছে, বাইনারি অপশনস দেখুন, আমাদের চোখে, আপনাদের চোখে হয়তো ট্রেডিং হতে পারে, বাট আমাদের চোখে ওইটা কিন্তু ট্রেডিং পড়েই না, ওটা পড়েই না, ওটা কোনো রকম করেই ট্রেডিং হয়। ম্যাক্সিমাম লোক ট্রেডিং করতে আসে লাখ টাকা, 10 লাখ টাকা, কেউ 10,000 টাকা, কেউ 100 টাকা, কেউ 1 কোটি টাকা নিয়ে। বিশ্বাস করুন, 2 থেকে 3 মাস শেষ, উড়ে গেল সাফ। কেন? এক্সপেকটেশন বেশি। আরে ট্রেডিংও আপনাকে পয়সা দিবে, যত বিজনেস আছে ওর চেয়ে বেশি পয়সা দেবে, কিন্তু আপনাকে একটু কম পয়সা কামাতে হবে। এটাই ট্রেডিং এর হার্ড কোর সিক্রেট, এটাই ডার্ক সিক্রেট অ্যাজ এ রিটেল ট্রেডারের জন্য। যত কম এক্সপেকটেশন রাখবেন, অত বেশি পয়সাওয়ালা হয়ে যাবে। এবার প্রত্যেকটাই স্ট্র্যাটেজি একটা লুজিং সাইকেল থাকে, একটা উইনিং সাইকেল থাকে। ঠিক আছে, স্ট্র্যাটেজি প্রত্যেক সময় কাজ করবে না। এবার আপনি দেখছেন যে স্ট্র্যাটেজিটা দিয়ে পরপর 1 2 3 4 5 6 7 8 বার হচ্ছে, ট্রেডিং করলেন, প্রফিট করলেন। এরপরে দেখবেন যে কন্টিনিউ লস হওয়া শুরু করছে। যদি 3টে লস হয়ে যাচ্ছে বা 2টো লস হয়ে যাচ্ছে, সেই সময় 7 দিনের জন্য ট্রেডিং ছেড়ে দিন। আমার কথা বিশ্বাস করুন, 7 দিনের জন্য ট্রেডিং ছেড়ে দিন। এরকম আপনারা দেখবেন, আর এটা আপনাকে কেউ বলবে না। ঠিক আছে, আপনি হয়তো এই 10 দিন একটা স্ট্র্যাটেজি দিয়ে কন্টিনিউয়াসলি লস করলেন 10 দিন। এই যে লাস্টের যে এই 2 দিন হবে মাসের, এই 2 দিন আপনি যদি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, দেখবেন এই 2 দিন আপনার এই 10 দিনের লসটাকে কভার করে দেবে। এটা হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আমাদের আজকের টপিকটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক, যেখানে আমরা আজকে ডিসকাস করব দ্য আনটোল্ড ট্রুথ অ্যাবাউট ট্রেডিং। মানে ট্রেডিং এর বিষয়ে অনেকেই এমন একটা ভুল ধারণা নিয়ে রয়েছে। বেসিক্যালি আমাদের নতুন যারা ট্রেডার আছে, তাদের ওই ভুল ধারণাগুলোই আমাদের ভাঙতে হবে। সেটার জন্যই আজকের এই পুরো ডিসকাশন সেকশনটা। তো আমাদের ফার্স্ট যেটা টপিক, সেটা হচ্ছে হাই রিস্ক অফ লস। অর্ধেকজন তো সবাই ভাবে যে ট্রেডিংটা খালি প্রফিটই হয়। ঠিক আছে, লোকেদের ওই ইনফ্লুয়েন্সার বেসিক্যালি তাদের স্ক্রিনশট গুলো দেখে যে এত লাখ টাকা কামিয়ে নিয়েছি, এত প্রফিট হয়েছে, তারপরে এখানে ঘুরতে যাচ্ছি, বালিতে চলে গেলাম, এখানে চলে গেলাম, ওইগুলো দেখে লোকেরা হাইপ হয়ে যায়। তো আমাকে একটু বলুন, এই যে হাই রিস্ক অফ লস, এটা কি আদৌ লোকেরা ভাবে, লোকেরা এই জিনিসটাকে ওভারকাম কিভাবে করতে পারে? না, অ্যাকচুয়ালি ট্রেডিং এখন হয়ে গেছে ফ্যাশন। আগে ছিল বিজনেস, আচ্ছা, এখন হয়ে গেছে ফ্যাশন। ট্রেডিং মানে লোকের মাথায় এটা চলে আসে যে আমি ট্রেডিং করে পয়সা কামাবো। আচ্ছা, কিন্তু ট্রেডিং এর যে রিস্ক ফ্যাক্টরটা সবচেয়ে বেশি, সেটা লোক অ্যাকসেপ্ট করতে চায়। সেটাই, কারণ ট্রেডিং এ আমরা কি টাকা কিনছি, টাকা বিক্রি করছি, এখানে কোনো মাল বা কোনো বস্তু কিনে বিক্রি করছি না। আর বিষয়টা হচ্ছে ট্রেডিং এ মার্কেট এরকম ম্যানিপুলেট হয় যে যখন আমাদের লস হচ্ছে, তখন কিন্তু আমরা লসটা ধরে রাখতে পারি না বা কেটে বিক্রি করে দিয়ে বেরিয়ে যেতে পারি না। আমরা চেষ্টা করি যে এই লসটা ঘুরে আমার প্রফিটে আসুক বা ব্রেক ইভেনে বিক্রি করে দিই। সেটা আরো মারাত্মক। সেটাই, এটা এত একটা রিস্কি গেম আছে। এই রিস্কের ফ্যাক্টরটা আপনারা হয়তো 90% লোকেরা এটা কনসিডার করে না। ওরা ভাবে আমি যে কোনো জায়গা থেকে একটা অ্যামাউন্ট নিয়ে আসবো, আর তো প্রফিট হয়ে যাবে, আজকে না হোক হয়তো 2-3 দিন পরে হবে বা 1-2 মাস পরে হবে। আমি যখন দেখেছি নেটে এরা পারছে, আমি কেন পারবো? এরকম না, এটা সম্ভব নয়। দেখুন, যারা পাচ্ছে তারা আজকের থেকে ট্রেডিং করছে না, আজকে অনেকদিন ধরে ট্রেডিং করছে, প্লাস ট্রেডিং কে এজ এ বিজনেস হিসাবে দেখছে। রাতোরাত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে না। ও জাস্ট আসে, নিজে ট্রেড করে, ওর একটা লিমিটেড সিচুয়েশন থাকে যে এতটা আমি আজকে লস নেবো, এতটা আমি প্রফিট নেবো, যা হলো লস হলো প্রফিট হলো, নিজের শাটার বন্ধ করে বাড়ি চলে যায়, বাস এতটুকুই করে। এটা হচ্ছে রিয়েল ট্রেডার। নিজের অ্যানালাইসিস করে, ওয়েট করে, 2 দিন 3 দিন ধরে ওয়েট করে যে নিজের লেভেলে অব্দি মার্কেট আসুক, ওখানেই আমি ট্রেড
নেবো, Correct. ফোমোতে আমি ট্রেড নেবো না। Correct. তারপরে ওরা ট্রেডিং করে, লসকে অ্যাকসেপ্ট করে, এরকম না যে লস হয়ে গেল তো আমি ওয়েট করছি এবার মার্কেটটা উপরে যাবে বা রিভেঞ্জ ট্রেডিং করা শুরু করে দিলাম, সেটাই, এরকম হয় না। নিউট্রাল থাকে, একটা ট্রেডার নিউট্রাল থাকে। আর একটা জিনিস আপনাদেরকে বলছি, ট্রেডিং করার আগে কমসে কম গুগলে সার্চ করে দেখুন যে কত পার্সেন্ট ট্রেডার হচ্ছে প্রফিটেবল ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক। একবার দেখুন। হুম। আমি ভয় পাচ্ছি না আপনাদেরকে, But- আমি হ্যাঁ। চাই যে আপনারা একটু জাগ্রত হন জিনিসটার থেকে, শিখে ট্রেডিং করুন, আর কিছুই না। সেটাই, মানে আপনারা যদি এই ফিল্ডে আসতে চান হুম। তাহলে অবশ্যই একটু রিসার্চ করে নেবেন আসার আগে, কারণ এই ব্যাপারে অনেকেই ওই আফওয়া ফেলায়, হ্যাঁ। ওই আফওয়া টাইপের এখানে অনেক আছে ট্রেডিং এ, কারণ 90% অফ দ্য ট্রেডার মার্কেটে একটু লস করে, হুম। আর সেটা ম্যাক্সিমামটাই হয় কারণ ওদের প্রপার নলেজ থাকে না। প্রপার নলেজ থাকে না, প্লাস আরেকটা ফ্যাক্টর আছে ডিজায়ার। একজনকে দেখে আমি ইনফ্লুয়েন্স হয়ে গেলাম যে সেটাই। তারা হচ্ছে এত মানে ট্রেডিং করে হচ্ছে কত কিছু করছে, এবার ট্রেডিং করে করছে কি করে করছে সেটা তো কেউ দেখতে যাচ্ছে না। সেটাই সেটাই। তো ওরকম ইনফ্লুয়েন্স না হয়ে প্রথমে বিবেচনা করে দেখুন যে আপনি কতটা সক্ষম এই ট্রেডিং ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আমরা পরের পয়েন্টে যাচ্ছি। এখানে হচ্ছে দেখুন ইমোশনাল টোল। হুম। বেসিক্যালি একজনের উপরে কতটা স্ট্রেস আছে। একটা নর্মালি কেউ যদি ট্রেড করে, সে যখন লস ফেস করে, যখন প্রফিট হয় তখন তো কারোর কোনো মাথা ব্যথা নেই, তখন ওরা একটা আলাদাই মানে ওই বলে না সাত হয়ে আসমান পে হ্যায়, হুম। তো ওই রকম টাইপের ওদের একটা খুব ভেতর দিয়ে বুস্ট আসে যে হ্যাঁ আমি তো প্রফিট করে নিয়েছি, আমি শিখে গেছি। তো তারপরে যখন লসেস গুলো আসে তখন লোকেরা এত ইমোশনাল হয়ে পড়ে, কেউ কেউ তো সুইসাইডও করে নিয়েছে, এরকম আমাদের হ্যাঁ, মানে কারণ news আছে, কারণ আছে। দেখুন একটা জিনিস বলছি, ইমোশন প্রচন্ড বড় জিনিস, হুম। প্লাস যেখানে টাকার ব্যাপার হয় সেখানে ইমোশনাল হওয়াটা স্বাভাবিক। হুম। দেখুন একটা জিনিস বলছি, আজকের থেকে যদি আমরা 15 বছর 20 বছর আগে চলে যাই, হুম। তখন কিন্তু আমাদের কাছে এটিএম বা অনলাইন ট্রানজেকশন এগুলো কিছু ছিল না। হুম। আমরা কি করতাম, আমরা টাকা ব্যাংকের থেকে তুলতাম Correct. আর খরচা করতাম, সবজি কিনছি, কাপড় কিনছি, ওই করছি। তখন যদি 1000 টাকাও পকেটে থাকতো, 10 টাকা আর 20 টাকা খরচা করতে খুব গায়ে লাগতো হুম। যে আমি দিচ্ছি, আমার পকেট থেকে টাকাটা কমে যাচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, আজকালকার ডেটে আমাদের ভারতবর্ষে যেরকম ইউপিআই হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সেই। আর পানের দোকানে যাচ্ছি, দাদা একটা সিগারেট দেন, ইউপিআই করে দিলাম, হুম। দাদা জল দেন, ইউপিআই করে দিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যালেন্সটা কিন্তু আমরা দেখছি না, সেই। আমরা মাইনাস হয়ে যাচ্ছে। অনলাইন ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিচ্ছি বা ডেবিট কার্ডে ক্রেডিট করে দিচ্ছি, সেই জায়গায় আমি ব্যালেন্সটা দেখতে পাচ্ছি না। ব্যালেন্স আমরা হয়তো 7 দিনে 10 দিনে চেক করে বলছি ও বাবা আমাদের এত টাকা খরচা হয়ে গেল। সেই। এই জিনিসটা ওই জায়গায় ইমোশনটা হয় না। কিন্তু ট্রেডিং এ কি হয়, ট্রেডিং এ যখনই আমি হচ্ছে ট্রেড নিচ্ছি, হ্যাঁ। আমরা 5 মিনিট পর পর কি হচ্ছে চার্ট, আচ্ছা আমার পজিশন কি, আমরা দেখতে পাচ্ছি আমরা কত লসে কত প্রফিটে। Correct. এবার যখনই প্রফিটে আসতেছে নিজেদেরকে আটকাতে পারছি না, কারণ আমাদের ভয় লাগতেছে যদি এখান থেকে মার্কেটটা পড়ে যায়, হ্যাঁ। টার্গেট অবধি পৌঁছাতে পারছি না, না। ওখানে কেটে দিচ্ছি। আর যখন লস হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, আমরা তো ফিল করতে পারছি জিনিসটা। হ্যাঁ। 5% ট্রেডার আছে যে ও লসে কেটে বিক্রি করে দিয়ে বেরিয়ে যাবে বেশি লস না করার জন্য, কিন্তু 95% ট্রেডাররা কি করে, হুম। হোল্ড করে রেখে দিবে জায়গাটা। হ্যাঁ। হ্যাঁ, একদম। এরপর ধরুন এই লেভেলে কেনা হয়েছে, হ্যাঁ। এই জায়গায় কেনা হয়েছে, মার্কেট একটু নিচে আসলো, Correct. ভাববে যে উপরে গেলে আমি বিক্রি করে দিব, মার্কেট যদি উপরে না যায় এরকম নিচে পড়ে যায়, হুম। পোর্টফোলিও হিসাব শেষ। আর এটাই অনেকে শেষ। করে ফেলে। Exactly. 95% ট্রেডারের এটাই প্রবলেম। আমি বারবার করে একটা জিনিসই বলি, একটা ট্রেডিং প্ল্যান করুন। আমি বলছি আপনারা সাকসেসফুল হবেন, একটা ট্রেডিং প্ল্যান করুন, একটা প্রপার সেটআপ নিন, Correct. কোনো জায়গার থেকে শিখে আসুন। প্রথম কথা ট্রেডিংটা কি, হুম। সাইকোলজি শিখুন, আর নিজেদের সেটআপের ওয়েট করুন। ধরুন মার্কেটটা এখান থেকে উপরে গেছে, একটু নিচে আসার ওয়েট করুন, এখানে দেখুন এখানে অর্ডার ব্লক আছে কিনা, এফবিজি আছে কিনা, লিকুইডিটি নিয়েছে কিনা, সব ভিডিও বানানো আছে নিচে, সব ভিডিও। কিন্তু আমরা যেহেতু বারবার চোখে দেখছি, আমরা এত দূর ওয়েটই করতে পারছি না, আমরা এখানেই বেরিয়ে যাচ্ছি, আর লসটা এত দূরে এখানে আমরা বুক করছি। সেই। আর এইটার খুবই ভালো সলিউশন আমাদের সাইকোলজিক্যাল ভিডিও একটা দেওয়া আছে, একটা না প্রবাবলি দুটো পার্টে দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটারও লিংক আপনারা এই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। হুম। তো আপনারা ওটা দেখে নিলেই আপনারা এই সাইকোলজিক্যাল প্রবলেম, যেটা ইমোশনাল যে টোলটা হয়, হুম। যে স্ট্রেসটা হয়, আপনাদের যে স্ট্রেসটা ফেস করতে হয়, সেগুলো অনেকটাই কমে যাবে। কমে যাবে। ঠিক আছে, তো আমরা পরের পয়েন্টে যাচ্ছি, যেটা হলো ল্যাক অফ এডুকেশন। মানে আমরা এটা অনেকবার দেখেছি, আমি নিজেও এটা আমি একটা ইনসিডেন্ট বলছি, এরকম আমি অসংখ্য মানে প্রায় 10-15টা এরকম চ্যানেল দেখেছি যারা এরকম গরিব মানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে হয় আর কি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, তারা কারোর থেকে ওই 10-15 হাজার টাকা নিয়ে আসবে, নিয়ে এসে ওরা চ্যালেঞ্জ ভিডিওস করে যে ফ্রম 15K টু 100K, মানে 1,15,000 টাকা দিয়ে 1 লাখ টাকা উইদিন 21 ডেজ চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ করে ওরা। ঠিক আছে, কিন্তু কি হয় আলটিমেটলি ম্যাক্সিমাম 90% অফ দ্য টাইম কি হয় আমি বলে রাখছি, ওরা ওই 3-4 দিন ট্রেড করবে, তারপর 5 নম্বর দিনে গিয়ে বলবে আমার অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে, হুম। আমি আবার কদিন পরে কারোর থেকে ধার দেনা করে টাকাটা আনবো, তারপরে গিয়ে আবার এই চ্যালেঞ্জটা শুরু করবো। আমাকে একটা কথা বলুন, কেউ যদি ওই মানে 5-6 দিন ধরে ওই যে অ্যামাউন্টটাকে জিরো করে দিল, মানে ওটা তো আর মানে মিডল ক্লাস ফ্যামিলির জন্য 15,000 টাকাও অনেক। এবার সেটা যদি ফাট করে কেউ 5 দিনে জিরো করে দিচ্ছে, তার মানে আপনি এটা বুঝতে পারছেন যে ওরা যখন বলছে আমি আবার অন্য কারোর থেকে নিয়ে আসে টাকাটা দিয়ে আবার চালু করবো, তার মানে ওরা ওই 5 দিনে কিছু শেখেনি। হুম। ওই এডুকেশন যেটা হয় আর কি, তারা কিন্তু কিছু শেখেনি। যে আর শিখলে তারা হয়তো বলতো আচ্ছা ঠিক আছে আমি আগে নিজের ওপরে কাজ করি, নিজে আগে জানি, তারপরে গিয়ে নয় আমি পরে গিয়ে অল্প অল্প টাকা দিয়ে ট্রেড করবো, তারপরে হয়তো একটা বড় অ্যামাউন্ট নিয়ে আমরা ট্রেড করতে পারি। বাট ওই যে 5 দিনের মধ্যে যারা প্রথমেই হুট করে টাকা নিয়ে এসে ট্রেড করে উড়িয়ে দিল, তারা কিন্তু কিছু শিখবে না। ব্যাপারটা
যেটা হচ্ছে হ্যাঁ। দু রকমের জিনিস হয়, হ্যাঁ। একটা পজিটিভ একটা হয় নেগেটিভ। ওকে। নেগেটিভ জিনিস খুব তাড়াতাড়ি ছড়ায়, হ্যাঁ। পজিটিভ জিনিস ছড়াবে না। যেরকম আমরা লার্নিং কন্টেন্ট দিচ্ছি, আমাদের ভিউ আসবে না, আমাদের সাবস্ক্রাইবার বাড়বে না, কিন্তু সেটাই। আমরাই এখন যদি এই জিনিসটা শুরু করি 15,000 টাকায় এক মাসে 1 লাখ টাকা করে দেখাবো, হ্যাঁ। ভিউ ভরে ভরে আসবে, সেই ভিউ ভরে ভরে আসবে, কারণ আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি। প্লাস টাকাটা লস হয়ে গেল, সেটাও একটা ইমোশনের ব্যাপার। হুম। লোক যারা তাদের সাথে কানেক্ট করেছিল তারাও এসে বারবার এসে দেখবে। হ্যাঁ। আমাদের ইউটিউব চ্যানেলের ভিউ থেকে ওদের চ্যানেলের ভিউ প্রচন্ড বেশি। কারেক্ট, হ্যাঁ অবশ্যই। ওর জন্য 15,000 টাকা যদি লস হচ্ছে, 15,000 টাকা যদি লস হচ্ছে, কোনো হ্যাঁ। ব্যাপার না, ওরা এক মাসে এই টাকাটা কামিয়ে নেবে ইউটিউব থেকে, এত ভিউ চলে আসবে। এই যে ল্যাক অফ এডুকেশন, আমি এর আগেও বলেছি যে ইনফ্লুয়েন্স হবেন না। যে কোনো জিনিস, যে কোনো বস্তু, একটা ধরুন প্রপার আমরা দোকানদারিও করবো না, পানের দোকানও যদি খুলবো না, আমাদেরকে এতটুকু আমরা মার্কেটে যাই রিসার্চ তো করি যে কোথায় জর্দা ভালো, সেই পানের দোকানে আর কি রাখলে ভালো জিনিস হবে, কোন ডিস্ট্রিবিউটার কম দামে আমাকে জিনিস দিচ্ছে, কোন প্রোডাক্টটার প্রফিটেবিলিটি বেশি। শুধুমাত্র তার সাথে আমার সম্পর্ক আছে, কিন্তু তার সাথে বিজনেসটা করে আমার 10% রিটার্ন আসতেছে, আর অন্য কারোর সাথে যার সাথে সম্পর্ক নেই তার সাথে বিজনেস করে মানে জিনিস কিনতেছি, সেটা বিক্রি করে আমার 22% রিটার্ন আছে, আমি তো তার কাছে যাবো না। সেই অবশ্যই। একটা পানের দোকানও আর চায়ের দোকানও জানে যে কোন জায়গার থেকে চা পাতা কিনলে আমার বেশি প্রফিট আসবে, সেটাই। কোন জায়গার থেকে পান কিনলে আমার বেশি প্রফিট আসবে, অতটুকু রিসার্চ করে। সেই। তো আমরা যখন ট্রেডিং করতে আসি, খালি স্বপ্ন দেখে বা 4টা ইনস্টাগ্রাম আর রিলস দেখে হ্যাঁ। ভিডিও যে এই ট্রেডার আমরা দুবাইতে ঘুরতে যাচ্ছি, আমরা সিঙ্গাপুরে যাচ্ছি, সেই হ্যাঁ, আর আমি BMW গাড়ি কিনে দিচ্ছি, আরে ওটা আদেও কি ওর গাড়ি কি বন্ধুর গাড়ি, দেখতে হবে জিনিসটা, সেটাই সেটাই। হ্যাঁ, করে জাস্ট লাফিয়ে পড়লাম, হুম। এই জিনিসটা ভালো নয়। প্লাস আরেকটা কথা বলছি, আমাদের এখানে প্রচন্ড কমেন্ট আসতেছে এই জিনিসটা একটু হলেও সিরিয়াস নেবেন দাদা। এর আগেও কিন্তু আমি ভিডিওতে বলছি, আমরা কোনো জিনিসকে প্রমোট করি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমাদের ভিডিওর লার্নিং কন্টেন্ট দিচ্ছে, আমাদের কোনো রকম কোনো থট নেই যে আমি আপনাদেরকে ম্যানিপুলেট করি, কোনো থট নেই। আমি এর আগেও বলছি, এখনো বলছি, যদি আপনাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না, হ্যাঁ। সেই জায়গায় ট্রেডিং কে কেরিয়ার বানানোর স্বপ্ন একবারে ছেড়ে দিন দাদা। একদম। আমি সত্যি কথা বলছি, আমাদের কাছে প্রচুর কমেন্ট এসছে, প্লাস যে আমরা বলেছিলাম স্টুডেন্ট পড়াবো, ফর্ম হ্যাঁ। ফিল আপে, আমরা খুব মানে পুয়ার ফ্যামিলি থেকে বিলং করি। দেখুন, খারাপ নেবেন না, জিনিসটা রিলেট করার চেষ্টা করবেন, সেটাই। কারণ ট্রেডিং এ স্টার্টিং এ পয়সা যাবে, অবশ্যই যাবে। আপনি যেখান থেকে কোর্স করে নিন, আপনি 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কোর্স করে নিন, আপনি কোর্স করার পরও যেই ক্যাপিটালটা আপনি নিয়ে আসবেন, ওই ক্যাপিটালটা যাবে, কারণ ওই ক্যাপিটালটা যাবার পরেই আপনি ট্রেডিংটা শিখবেন। আপনার ভুল আপনাকে ট্রেডিংটা শেখাবে। সাইকোলজির বই পড়লেও আপনি সাইকোলজি শিখবেন না, কিন্তু যখন লসটা হবে সেই সাইকোলজিটা শিখবেন। সেই এডুকেশনটা, এই যে এডুকেশনটা আপনাকে ক্যাপিটাল লস করেই শেখানো হবে, সেটাই। শিখতে পারবেন। মানে আপনি হয়তো ব্যাক টেস্টিং এ 1 লাখ টাকা হ্যাঁ। ব্যাক টেস্টিং ফেক অ্যামাউন্ট দিয়ে আপনি ট্রেড করে আপনি প্রফিট করতেই হ্যাঁ, পারেন। হ্যাঁ, হ্যাঁ। যখন রিয়েল আপনি অত টাকা লাগাবেন, আপনার ভেতরে আপনার হার্টবিট খুব ফাস্ট হয়ে খুব যাবে। ফাস্ট হয়ে যাবে, এটা ন্যাচারালি আস্তে আস্তে এই জিনিসটাকে। এখন আমাদের এরকম হয়ে গেছে, এখন ট্রেড হয়ে ওখানে চলছে ট্রেড, এখানে আমি লেকচার দিচ্ছি আপনার সামনে ক্যামেরার সামনে, কোনো অসুবিধা নেই, কারণ সেই জিনিসটা ওভারকাম করে। কিন্তু ইনিশিয়ালি এই জিনিসগুলো কি আমি 10 জনের সাথে কথা বলে বলছি না, এই প্রবলেম গুলো আমার সাথেও হয়েছিল এক সময়, সেটা স্টার্টিং আপনার সাথেও হবে, কারণ এটা হিউম্যান নেচার। একদম ঠিক। আমি ওখান থেকে ওভারকাম করে নিয়ে এসেছি, এটা দরকার না যে মানে এটা নাই বা হতে পারে যে আপনি ওই জায়গা থেকে নিজেকে ওভারকাম করে তুলে নিয়ে আসতে পারেন। তার জন্যই আপনাদেরকে সতর্ক করছি, যদি আপনাদের আর্থিক স্থিতিটা একটু হলেও কমজোর হয়, আপনি অন্য কাজ করুন, আপনি চাকরি করুন, আপনি অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে ব্যবসা করুন, সেটাও আপনাকে টাকা দেবে, কিন্তু এই ট্রেডিং এ আসবেন না আপাতত, যতক্ষণ অন্য জায়গা থেকে টাকা কামাচ্ছেন না। অন্য লোকের টাকা নিয়েও আসবেন না, এখানে প্রচন্ড অসুবিধা হয়ে যায়। সেটাই, কারণ আপনার যদি একটা সোর্স অফ ইনকাম না থাকে, তখন আপনি ট্রেডিং এ আপনি লস করবেনই। দেখুন, আপনাকে যতই শিখিয়ে দেওয়া হোক, আপনি অ্যাজ এ ইনিশিয়াল বিগিনার ট্রেডার লস হয়ে অনেক ভুল মিস্টেক্স করবেন, এটা আর মিস্টেক্স এর জন্য টাকা যাবে। ঠিক আছে, তো আপনি যদি আপনার ফাইন্যান্সিয়ালি আপনি স্টেবল না, সেইখানে আপনার যে লিমিটেড টাকা নিয়ে আপনি করছেন, সেই টাকাটাও যদি আপনি শেষ করে ফেলেন, তখন ওই যেটা বললাম আর কি, ইমোশনালি আপনাদের একটা স্ট্রেস চলে আসবে, সেটা নিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন না। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এটাই রিয়ালিটি। ঠিক আছে, এর বাইরে যদি আপনাকে কেউ বলে দাদা আমি আপনাকে লাখপতি বানিয়ে দিচ্ছি, প্লিজ ওইগুলো শোনার কোনো দরকার নেই। আপনি যেটা সত্যি, আমাদের স্যার 12 বছর ধরে ট্রেড করছেন এই মার্কেটে। 12 বছর, 2008। আচ্ছা, তাহলে তারও বেশি। 17 বছর, প্রথমে 2 বছর ট্রেডিং করেছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছিলাম ট্রেডিং। আচ্ছা, তারপরে শিখলাম জিনিসটাকে ভালো করে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আবার আসলাম, আবার লস হলো। ঠিক আছে, তারপরে আবার চাকরি করলাম। ঠিক আছে, নিজের কাজ করলাম, টাকা জমালাম, তারপরে হচ্ছে নানা জায়গায় নানা ফোরাম বা হচ্ছে আমার লোকজন ছিল জানাশোনা, তাদের কাছে গেলাম যে স্যার এখনো প্রবলেম হচ্ছে। তারপরে ওখান থেকে জিনিসগুলো জানতে পারলাম। এটা আমার একটা আশীর্বাদ বলতে পারেন যে আমার ট্রেডার কমিউনিটির লোক যারা ভালো ভালো ট্রেডার, ওরা জানা ছিল, তাদের থেকে অনেক কিছু শিখেছি। এরকম না যে তারা নিজেদের স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছে না, কিন্তু এরকম কি পয়েন্ট গুলো মার্কেটে ধরিয়ে দিয়েছে যেটা আমার জন্য কাজে লাগে, আর তুমিও দেখতে পাবে। সেটাই। প্লাস আপনি এডুকেশনের উপরে ফোকাস করেছিলেন, আপনার এই সার্টিফিকেটটাই বলছে যে আপনি একটা জায়গায় এক্সাম দিয়েছিলেন, আপনার
এই জিনিসটাতে পাস করেছিলেন, হ্যাঁ, তো অবশ্যই এই একটা এডুকেশন বড় একটা ফ্যাক্টর, খুব বড় একটা ফ্যাক্টর আজকালকার ডেটে সেরকম ভাবে। তো এটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সার্টিফিকেট, ছোট মোটো জিনিস না, যেখানে পুরো ইন্ডিয়ার স্টক যে আছে ইনকর্পোরেট থাকে, আর বুঝতে পেরেছি। সেখান থেকেই হচ্ছে সব কেনা বিক্রি হয়। বুঝতে পেরেছি। তো অবশ্যই সবার আগে এডুকেশনটাকে প্রায়োরিটি দিন, হ্যাঁ। তবে গিয়ে আপনি প্রফিট দেখতে Profit পারবেন, করতে তাছাড়া পারবেন। আপনি এই মানে ক্যারিয়ারে কিছু লাভবান ক্যারিয়ার এটাকে ভাবতে পারবেন না। আচ্ছা, আমাদের পরে একটাই যাই, যেটা হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন। দেখুন মার্কেটে এরকম মানে আপনারা হয়তো শুধু ব্যাক টেস্ট করে এসেছেন, আর আমি বলে রাখছি 95% অফ দ্য ট্রেডার জানে না কিভাবে ব্যাক টেস্টিং করতে হয়। ওরা ওই একটু পেছন দিকে চোখ বুলিয়ে দিল যে হ্যাঁ 2-3 দিন তো এই জিনিসটা কাজ করেছে, চলো এর মধ্যে টাকা লাগিয়ে দিই, ওইভাবে ব্যাক টেস্টিং হয় না। তবে একটা কথা বলছি সুজয়, হ্যাঁ। আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে হ্যাঁ। ব্যাক টেস্টিং এ, হ্যাঁ। আর ভাই আমিও এটা জানি, অন ক্যামেরা বলছি আমার চেয়ে ভালো ব্যাক টেস্টিং এ করতে পারে, অন ক্যামেরা বলছি। ঠিক আছে, তুমি এবার একটা ব্যাক টেস্টিং এর ভিডিও বানিয়ে তাড়াতাড়ি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়ো। হ্যাঁ, কিন্তু তার আগে আপনারা, আমি দেখতে চাই অ্যাটলিস্ট 100 জনের মতো এর ভিডিওর নিচে যেন কমেন্ট করে, ঠিক আছে, হ্যাশট্যাগ ব্যাক টেস্টিং আপনারা কমেন্ট করুন, Comment তাহলে করুন। আমরা বুঝতে পেরে যাবো যে কতজন ইন্টারেস্টেড আছে। ঠিক আছে। কারণ ব্যাক টেস্টিং অর্ধেক লোক করতে চায় না, কারণ ওইটাতে খাটনি আছে। অর্ধেক লোক ভাবে ট্রেডিং তো খুব মানে ইজি ব্যাপার, অত খাটবো কেন? হ্যাঁ। ঠিক আছে, অত ডেডিকেশন সবার পক্ষে দেওয়া সম্ভব না, তাই জন্যই বলছি যদি 100টা কমেন্ট আসে হ্যাশট্যাগ ব্যাক টেস্টিং, তাহলে আমি এই ভিডিওটা বানাবো। নয়তো দেখুন এই ভিডিওটা বানিয়ে কিছু লাভ হবে না, ভিউজ আসবে না, কেউ দেখবে না, সবাই বলবে এত খেটে আমি কি করবো। কিন্তু মেন প্রফিট ওখান থেকেই বের হয় যেখানে Profit খাটনি ওখানে। আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। তো এবার আসি মার্কেট ম্যানিপুলেশনে। দেখুন আপনি ব্যাক টেস্টিং হয়তো ভুলভাল করেছেন আর আপনারা হাইপ হয়ে গেছেন, হ্যাঁ 2-3 দিন তো ঠিকঠাক কাজ করেছে, এবার আমি টাকা লাগিয়ে দিই। এবার আপনাকে এটাও বুঝতে হবে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য বড় বড় প্লেয়াররা বসে আছে, ঠিক আছে, তো ওটা আমার থেকে বেটার স্যার বলতে পারবে। দেখুন তার জন্য এই যে ম্যানিপুলেশন কনসেপ্টটা আছে, তার জন্য আমরা একটা ভিডিও বানিয়েছি, হ্যাঁ। লিকুইডিটি সুইপ এন্ড ইনডিউসমেন্ট। হুম। দেখো যদি মার্কেটে ম্যানিপুলেশন না হয়, মার্কেট এরকম করে ঘুরবে। মার্কেটে যে এই মুভগুলো দেখতেছো না, যে এই মুভগুলো, এই মুভগুলো, এগুলো ম্যানিপুলেশনের পরেই হয়। কারণ ম্যানিপুলেশনে কি হয়, এই স্টপ লস গুলো হান্ট হয়, এই যে স্টপ লস গুলো হান্ট হয়, এখানে লিকুইডিটির জায়গা, এটা হবেই, এই ছাড়া মার্কেট চলবে না। কিন্তু কোথায় হবে সেটা জানার জন্য তোমাকে ওই ভিডিওগুলো দেখতে হবে, তার জন্য ডেডিকেটেড ভিডিও তৈরি করে রেখেছি। আমাদের নিচেই দেখবেন, এই ভিডিওর নিচে Main ডেসক্রিপশনে দেওয়া আছে। হ্যাঁ, মেন হচ্ছে কি, মেন হচ্ছে এই মার্কেটটা যেটা আমরা ক্যান্ডেল গুলো দেখি, আমরা তো রিটেল ট্রেডার প্রচুর, মানে ওয়ার্ল্ড ওয়াইড রিটেল ট্রেডার আছে, কিন্তু আপনি জানেন ওয়ার্ল্ডের 10টা ইনস্টিটিউশনের কাছে যে টাকাটা আছে, এই ওয়ার্ল্ড ওয়াইড রিটেল ট্রেডারের থেকেও বেশি আছে। অবশ্যই ওরা জানে যে আপনারা মানে রিটেল ট্রেডারের কমিউনিটি কি ভাবছে, কোন জায়গায় অর্ডার পাঞ্চ করতে পারে, তাদের অ্যালগোরিদম অবধি ধরে নেয়, তাদের স্টপ লস কোথায় পড়ে আছে অ্যালগোরিদম অবধি ধরে নেয়। এর জন্য আমরা যদি ট্রেডিং এ প্রফিটেবল হতে হয়, আমাদেরকে প্রফিটেবল হতে চাই, তো আমাদেরকে ঠিক ইনস্টিটিউশনদের মতন করে ভাবতে হবে যে ওরা কোন জায়গায় ট্রেডটা নিতে পারে, কি সেটআপে ট্রেড নিতে পারে। এই জিনিসের জন্য একটা ভালো ভিডিও বানানো আছে, ওই ভিডিওটা দেখে নিন। তো আমরা এবার পরের এটাতে আসছি। দেখুন ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আর দেখলো এটাই বুঝতে পারে না লোকেরা, ভাবে নেটে যেরকম এই যে ইনফ্লুয়েন্সাররা দেখায় যে 10,000 টাকাকে আমি 1 লাখ টাকা বানিয়ে নিয়েছি, 10x সম্ভব। রিটার্ন। দেখুন ওইগুলো আপনার দেখার জন্য ঠিক আছে, এক্সাইটমেন্ট হওয়ার জন্য ঠিক আছে, বাট রিয়েলিটি কি ওটা? না না, অবশ্যই না। আপনি 15,000 টাকা 20,000 টাকা মার্কেটে আসবেন, আর আপনি ধরুন আজকে হতেই পারে যে 6,000 টাকা আপনি কামিয়ে নিলেন, হতেই পারে, এটা মার্কেট একটা বড় মুভ দেবে, আপনি হয়তো লিভারেজ নিয়ে এখানে 200 কোয়ান্টিটি নিয়ে রাখছেন, 3 টাকা বাড়লো, আপনি বেরিয়ে গেলেন, 6,000 টাকা আপনার প্রফিট হতেই পারে, কোনো ব্যাপার না। কিন্তু এই 3 টাকাটা মানে এখান থেকে উপরে গেল, এই 3 টাকাটা নিচে যদি চলে আসতো, 3 টাকায় আপনি বেরোতে পারতেন না, এই 6,000 টাকা 20,000-এ 6,000 টাকা লস নিয়ে বেরোতে পারতেন না। তখন একটু ওয়েট করতেন যে একটু উপরে গেলে যাবো, আর মার্কেটটা আবার নিচেই আসতো। অন্তত যখন আপনার 6,000 টাকা এখানে বাস 20,000 থেকে যখন 6,000 টাকা বাসতো, তখন আপনি ট্রেডটাকে এক্সিট করতেন। এটাই হয় জেনারেলি, বাধ্য হয়ে এক্সিট বাধ্য হয়, ঠিক আছে। হ্যাঁ। তো আমি এর আগেও তো ভিডিওগুলোতে, সাইকোলজিক্যাল ভিডিওগুলোতে বলেছি, হ্যাঁ। এখানে ট্রেডিং আপনার যদি ধরুন ক্যাপিটাল নেই, ঠিক আছে, 15,000 টাকা ক্যাপিটাল আছে, তো 20,000 টাকা ক্যাপিটাল আছে, তো 1% রিস্কের সাথে আমি কাজ করব। সেই। যদি আপনি 150 টাকা দিনে কামাতে চান বা 2-3 দিনে 150 টাকা কামাতে চান, তাহলেই মাসে 15,000 টাকার ক্যাপিটাল নিয়ে আসবেন, ঠিক আছে। এবার ওই 150 টাকা কামাতে কামাতে দেখবেন যে মাসের শেষে 3,000 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3,000 টাকা হয়ে যাচ্ছে বা 2,500 টাকা হয়ে যাচ্ছে। এটা কম নয় দাদা। সেই। যে কোনো ব্যাংকে আপনি যে টাকাটা রাখবেন, পুরো বছরে হয়তো 6% ইন্টারেস্ট দিচ্ছে, সেই। আর আপনি 15,000-এ যদি এই 3,000 টাকা কামাচ্ছেন, আপনি 20% রিটার্ন পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবার যেটা বলছি সেটা হচ্ছে, ধরুন এই 15,000 টাকা দিয়ে ছোট ছোট ট্রেড করে যদি আপনি মাসে 1,500 থেকে 2,000-ই ধরলাম, আমি 2,000-ই ধরলাম, ঠিক আছে, 2,000, এটা 2,000 ধরলাম, আমার বছরে হয়ে যায় 24,000 হয়ে যায় বছরে। সেই। আমি ভাবলাম কোনো মাসে লস হয়ে গেল, কোনো মাসে আমি প্রফিট কামাতে পারলাম না,
24,000কে আমি মানলাম 15,000। হ্যাঁ। এই যে 100% রিটার্ন, এটা কোনো ব্যাংক দেবে আপনাকে? কোনো ব্যাংক দেবে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। এটা এই জায়গায় দেবে যদি পেশেন্স রেখে আপনারা ট্রেড করতে পারেন, ছোট এক্সপেকটেশন রেখে যদি ট্রেড করতে পারেন। এরকম করে ট্রেডিং থেকে পয়সা আসে, যেটা আমি শিখেছি। ঠিক। এবার যে কেউ হয়তো মানে দেখাতে পারে যে 15,000কে 5 লাখ টাকা করে দিলাম, আমি জানি না কোথায়। আর এই চ্যানেল সেই জিনিস প্রমোটও করে না। সেটাই। আর ট্রেডিং করতে গেলে ক্যাপিটাল দরকার হয়। এবার আপনি যদি ভাববেন যে ট্রেডিং এ এই 2 টাকা কামাবো, আমি 15,000 টাকা বা হচ্ছে 5,000 টাকা কামাবো, তো আপনি নিয়ে আসুন 2 লাখ টাকা নিয়ে আসুন। এবার যদি আপনার মাসে 50,000 টাকা রিকোয়ারমেন্ট থাকে, আমরা ওই হ্যাঁ, হিসেবে বলবো, 10 লাখ টাকা নিয়ে আসুন। হ্যাঁ 10 লাখ টাকা নিয়ে আসুন, নিয়ে আসুন। তবে গিয়ে আপনার 50,000 টাকা কামিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আপনাদের এটা মনে হতে পারে অত বাবা এত ক্যাপিটাল, অতটাই লাগে। অতটাই লাগে। অতটাই লাগে। হ্যাঁ। আপনি জানেন কত বড় বড় কোটি কোটি টাকাওয়ালা ট্রেডার আছে, হ্যাঁ। ওদের এক্সপেকটেশন কি থাকে? 2%। 1 লাখ টাকা যদি শেয়ার কিনে, ওদের 2%, 3% এক্সপেকটেশন যে 1 লাখ টাকায় আমি 3%, 2% কামাবো। সেই এরকমই হয়। সেই কিন্তু যেহেতু ওরা কোটি কোটি 10 কোটি টাকা লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এবার 10 কোটি টাকার 2-3% জানেন কত হচ্ছে? অনেক হ্যাঁ, অনেক। অনেক হয়ে যাচ্ছে। তার জন্য ওরা চোখের টাকাটা দেখছে। সেই 10 কোটি টাকার 1% তো 10 লাখ টাকা হয়। এই জিনিসটা বুঝুন, যদি 3% 30 লাখ টাকা। আবার আপনার মনে হয় এই যে 30 লাখ টাকা মানে সারা বছর খেয়ে থেকে ঘুরে ফুরে এসে এই 30 লাখ টাকা শেষ করা যাবে? একটা ট্রেডে কামাচ্ছে, কিন্তু ওখানে ক্যাপিটালও তো ঢোকাচ্ছে। এর জন্য ওরা লস করে না। সেই আর আমরা 15,000 টাকা 10,000 টাকা ঢুকিয়ে ভাববো যে এই তো আজকে 3 মাস পরে ওই BMW কার্ডটা আমার হবে ভাই, সেই আমার হবে ভাই, আমি ট্রেডিং করছি ভাই, প্রফিটটা দেখ ভাই, কালকেই এই তো 1 মাস পরে তুই দেখবি কি। আর 1 মাস পরে আপনি বলছি যাকে বলেছিলেন মুখ দেখাতে পারবেন না। আচ্ছা, পরের এটাতে চলে আসি আমরা। দেখুন, টাইম কমিটমেন্ট একটা এত বড় একটা জিনিস যেটা অর্ধেক লোক দিতে চায় না। এটাতে টাইম লাগবে, কারণ আপনি ধরুন আপনাকে যেটা বললাম, যেটা মেন যেটা ট্রেডিং এ আছে, সেটা হলো ওই ব্যাক টেস্টিং আর ওই ডেটা অ্যানালিসিস। আপনাকে বেসিক্যালি অ্যানালিসিস করতে হবে। আপনি যে ব্যাক টেস্টিং করে যে রিপোর্ট গুলো বার করবেন, সেগুলোর আপনাকে প্রপারলি ওগুলো অ্যানালাইজ করতে হবে। আমার কোন দিন আমার লস হচ্ছে, ঠিক আছে, কেন লস হচ্ছে, ওই জায়গায় এমন কি হয়েছিল যেটার জন্য আমার লস হচ্ছে। আচ্ছা, ওই জায়গায় কি আমি সবকটা পয়েন্ট দেখেছিলাম? ওগুলো সব আপনার কাছে যখন লেখা থাকবে না, আপনি পরে গিয়ে চেক করতে পারবেন। আচ্ছা, এই জায়গায় আমার ভুল হয়েছে। আপনার কাছে যদি 1-2 বছরের ওরকম ডেটা না থাকে না, আপনারা পারবেন না। প্রথম কথা আমাদের স্যার থেকে জিজ্ঞেস করবো, আপনি যখন ইনিশিয়াল স্টেজে চালু করেছিলেন ট্রেডিং, আর আপনার বেসিক্যালি যে পিভট পয়েন্ট, বেসিক্যালি যেখান থেকে আপনার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল প্রফিটে আসা, তার আগে অবধি আপনি কত খেটেছিলেন আর দিনে কত সময় দিতেন? হ্যাঁ, ঠিক আছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি খাটছিলাম, কিন্তু কি বই পড়ছিলাম, সবকিছু করছিলাম। হ্যাঁ। কিন্তু আমি যখন ওই ট্রেডারদের কাছে গেলাম, সে আমাকে একটা কথাই বললো যে ভাই তুমি অর্ডারে যাও, নিজের অর্ডার হিস্ট্রি চেক করো, যেগুলো প্রফিট হয়েছে ছেড়ে দাও, যেগুলো লস হয়েছে সেগুলো খুঁজে বার করো, যে ট্রেড গুলো কোথায় নিয়েছিলে আর কেন তুমি হচ্ছে এখানে এক্সিট করলে বা কিসের কারণে, অ্যান্সার তোমার কাছে থাকবে, ঠিক আছে? তারপরে যখন আমি ওই জিনিস ডেটা গুলো বার করছি, দেখতেছি সবগুলো আমার ভুল। আমাকে সেই বললো যে ভাই অ্যাটলিস্ট দিনে 1 থেকে 2 ঘন্টা অ্যাটলিস্ট একদিনে ব্যাক টেস্টিং করো। যদি তোমার এরকম স্ট্র্যাটেজি আছে, ব্যাক টেস্টিং করো। প্লাস ব্যাক টেস্টিং করলে তুমি প্রফিটেবল দেখলে, তুমি ট্রেডিং করলে ওখানে প্রফিট হলে, এরকম না যে জিনিসটা ছেড়ে দিলে। আমাদেরকে 1 সপ্তাহ পর পর ব্যাক টেস্টিং করতে থাকতে হবে। যেরকম আমরা গান করলে রিয়াজ করতে হয়, ওরকম ট্রেডিং করতে গেলে আমাদেরকে ব্যাক টেস্টিং করতে থাকতে হয়। এবার আমি আপনাদেরকে বলছি, এই ব্যাক টেস্টিং কেউ করতে চায় না। আমরা এই মাসে অনেক স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম, যেটা আমরা কমিটমেন্ট করেছি সেটা আমরা রেখেছি। হ্যাঁ, এবার বিশ্বাস করুন, পুরো স্টুডেন্টদের মধ্যে শুধুমাত্র একটা স্টুডেন্ট ছিল যে ব্যাক টেস্টিং এর রেজাল্ট আমাদেরকে শো করেছে। সেই একটা স্টুডেন্ট ছিল শুধুমাত্র। দরকার পড়লে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো, কিন্তু কেউ করেনি। আমরা চিৎকার করে গেছি, এরকম হয়েছে ওই ব্যাক টেস্টিং এর জন্য আমরা হচ্ছে ক্লাস নিলাম না একবার। সেটাই বোঝালাম, সুজয় ভিডিও বানিয়ে দিল ব্যাক টেস্টিং এর, তাও সামনের থেকে ব্যাক টেস্টিং এর রেজাল্ট আসলো না। আমরা এখানে শো করার জন্য করিনি, কিন্তু আমরা চেয়েছিলাম ওরা অ্যাটলিস্ট ব্যাক টেস্টিংটা করুক। এবার বিষয়টা হচ্ছে এরকম করে আমি পড়াচ্ছি, আমি মানে কেন পড়াবো তাহলে, যে মানে যদি সামনের থেকে আমার কথাই না শোনে। আমি পড়াচ্ছি এর জন্য যে সামনের লোকরা ভালো প্রফিটেবল ট্রেডার হোক। যদি আমি যেই জিনিসগুলোকে বলছি সেগুলো যদি ফলোই না করতে পারছে, তাহলে আমারও তো কোনো না কোনো জায়গায় মানে এন্থুটা নষ্ট হচ্ছে, যে আমি বলছি কথাই শুনছে না, এরা প্রফিটেবল হবে কোথা থেকে? মানে এটা দিয়ে দেখুন, আমাদের এটা বোঝা যায় যে সবাই খালি প্রফিটটাই দেখতে আসে। মানে আমি যেটা দেখলাম, 1 মিনিট ইন্টারাপ্ট করছি, আমি এর আগেও ভিডিওতে বলেছি যে লোক শুধু স্ট্র্যাটেজি খুঁজতে আসে, প্রসেসকে ফলো করতে কেউ চায় না, শুধু স্ট্র্যাটেজি আর কিছুই না। হ্যাঁ বলো। হ্যাঁ, তো দেখুন, এটা দিয়ে অনেকটা আমাদের বুঝতে পারি যে এখানে মার্কেটে সবাই ওই ইজি মানির জন্য আসে, যে ইজি প্রসেস কি আছে এই স্যারের থেকে বা ওই
স্যারের থেকে একবার জেনে নিই, তারপর আমরা এমনি প্রফিটেবল হয়ে যাবো। দেখুন ওইভাবে হয় না, আপনাকে যে এফর্টটা দিতে হবে, একটা টাইম কমিটমেন্ট এটাকে দিতে হবে, যে প্রত্যেকদিন আমাকে মিনিমাম এটার পেছনে 2 ঘন্টা সময় কাটাতেই হবে, রিয়াজ করতে হবে। হ্যাঁ, যেরকম একটা সিঙ্গার, একটা গায়ক এমনি রাতারাতি গায়ক হয়ে যায়, ঠিক আছে, অনেক ওটার পেছনে অনেক এফর্ট দিতে হয়। রোজ সকালবেলা ওদের ডেডিকেটেড 5টা-6টার সময় উঠে রেওয়াজ করতে হয় 2-3 ঘন্টা করে, ঠিক আছে, তারপরে কোথাও গিয়ে প্র্যাকটিস করতে হয়, নিজের ওই কি বলে ওইটাকে ঘষতে হবে। হ্যাঁ, আপনি যতক্ষণ না ঘষবেন নিজেকে আপনারা চমকাবেন না, সিম্পল ব্যাপার এটা। বলছি যে ধরুন একটা দোকানদার সারাদিন দোকানে বসছে, একটা চাকরি যারা করতেছে সারাদিন মানে খেটে যাচ্ছে অফিসে সারাক্ষণ খাটাখাটনি করে ফের বাড়িতে আসছে, পরিশ্রমটা করছে। আমরা ঘুমিয়ে বিছানার মধ্যে একটা ট্রেড নিচ্ছি আর পয়সা কামিয়ে নিবো, হয় না। একটা সিঙ্গার, একটা গিটার, এটাও হচ্ছে ট্রেডিংটাও একটা আর্ট যেখানে আছে সেখানে আপনাদেরকে রেওয়াজটা করতে হবে, পরিষ্কার কথা। সেটাই তো, ঠিক আছে, আমরা পরের পয়েন্টে যাচ্ছি। পরের পয়েন্ট দেখুন, রেগুলেটরি চ্যালেঞ্জেস। এটা বেসিক্যালি দেখুন সব, যেখানে আপনার বাংলাদেশ থেকে দেখুন বা ইন্ডিয়া থেকে দেখুন, ব্যাপারটা হচ্ছে অর্ধেক লোক ফেক অ্যাপের চক্করে পড়ে যায়, যেখানে মানে ফেক ব্রোকারদের কাছে ওরা জয়েন করে, দেখছে হাই লেভারেজ দিচ্ছে, কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে ওরা পরে গিয়ে কি হবে, যদি রেগুলেটরি অথরিটি না থাকে, মানে যে আপনাদের মানে ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট আছে আপনাদের কান্ট্রিতে, সে যদি ওটাকে অ্যালাউই না করছে, ওই অ্যাপটাকে অ্যালাউ না করছে, আপনি যতই টাকা লাগান, আপনি ভাবুন জিতেও যান টাকা, আপনি বার করতে পারবেন না। আমাদের ইন্ডিয়াতে হয়েছে না? হ্যাঁ, এখন হয়েছে ক্রিপ্টোটা, তাও ফিউচারটা লিগ্যাল ইন্ডিয়াতে, স্পট চার্ট এখনো হয়নি। আর ইন্ডিয়ার থেকে আগে অনেক কেউ, আমাদের ইন্ডিয়ার থেকে আগে যখন লিগ্যাল হয়নি, অনেক কেউ অ্যাপটা ইউজ করে ক্রিপ্টোতে কাজ করতো, কিন্তু যখন টাকা বের করতে যাচ্ছে টাকা আর আসছে না, আর গভর্নমেন্টও দেখবে না, কারণ গভর্নমেন্ট আগে বলে দিয়েছে আমাদের তো এটা রেগুলেটরির মধ্যে পড়ছে না, আপনি কেন করেছেন? সেটাই তো সিমিলারলি কয়েকটা আছে যেগুলো আমি বলছি, দেখুন যদি আপনি ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে বলছেন তাহলে বিনান্সটা খুব ভালো। তারপরে এখন বাইবিট বলে একটা আছে, হ্যাঁ, এই বাইবিটটা খুবই সুন্দর, আমি যেটা দেখতে পারলাম, হ্যাঁ, খুব ফ্রেশ, ট্যাক্সেস, তারপরে ব্রোকারেজ, এই জিনিসগুলো ভালো, লিভারেজও দিচ্ছে ঠিকঠাক, প্লাস হচ্ছে টাইম টু টাইম ডেটাগুলো হচ্ছে খুব সুন্দর, আপডেটও হচ্ছে। তো জিনিসটা আমার তো ভালো লাগতেছে। ওদের একটা নতুন বোধহয় কিছু অফার আছে, মানে আপনার টাকা ডিপোজিট করলে আপনার অটোমেটিক্যালি একটা কন্টেস্টের মধ্যে চলে যান, যেখানে আপনাকে ডিপোজিট করার পরে মানে ওদের একটা লটারি সিস্টেম কিছু একটা হয় বোধহয়, মাসে আপনি $20,000 অবধি জিতে যেতে পারেন টাকা ডিপোজিট করে, ঠিক আছে। এটা হয়তো টাইম টু টাইম চেঞ্জ হতে পারে, আপনারা একবার দেখে নেবেন। যাই হোক, ওটা লিংক ডেসক্রিপশনে আছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর বাইবিট ছাড়াও আমি বলে রাখছি নরমাল যেগুলো লিগ্যাল যেগুলো আছে ইন্ডিয়াতে, যেরকম আছে, বাইন্যান্সও হয়েছে, বাইন্যান্স আপনার ওই বাংলাদেশে अवेलेबल আছে বাইন্যান্স, আপনারা চাইলে যে কোনো প্ল্যাটফর্মে আপনি ওপেন করতেই পারেন। যদি আপনারা বাইবিটে করতে চান তাহলে আমাদের নিচে ডেসক্রিপশনে লিংক আছে, আপনারা গিয়ে ওখান দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এছাড়াও কয়েকটা বলে দিই, কয়েকটা ফেক অ্যাপস এর মধ্যে আপনি দেখবেন বাইনারি অপশন যারা করাচ্ছে, বাইনারি অপশনস দেখুন আমাদের চোখে, আপনাদের চোখে হয়তো ট্রেডিং হতে পারে, বাট আমাদের চোখে ওইটা কিন্তু ট্রেডিং পড়েই না, ওটা পড়েই না, ওটা কোনো রকম করেই ট্রেডিং হয়, জাস্ট ওটা একটা গ্যাম্বলিং, পরিষ্কার কথা। যে একটা মানে ক্যান্ডেল স্টিকের সাহায্যে আমি প্রফিট করব, এখন কোন কালারের ক্যান্ডেল হবে, তাই না, নেক্সট ক্যান্ডেল কি হতে পারে, তার সেটা নিয়ে যদি হচ্ছে আমরা ট্রেডিং করি, ট্রেডিং ওটা নয়, ট্রেডিং হচ্ছে লেভেল, এই লেভেল থেকে এই লেভেলের প্রেডিকশন আমরা করে, যদি এই জায়গায় এন্ট্রি নিচ্ছি, এখানে স্টপ লস রাখছি, এত দূর আসতে যে আমার টার্গেট হিট হচ্ছে, আমরা পয়সা কামাচ্ছি, একদিন টাকা কামাচ্ছি, একদিন লস করছি, কিন্তু ওভারঅল যদি সিস্টেম ফলো করি আমাদের কিন্তু প্রফিট হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে একবার হচ্ছে তো 10 বার যাচ্ছে, প্লাস একবার যেটা হচ্ছে সেখানেও টাকাটা আমরা পকেটে কম পাচ্ছি, সেটাই, মানে আপনাকে পুরো 1:1ও দিচ্ছে না এখানে। আর এছাড়াও দেখবেন ইন্ডিয়াতে এটা আগে হচ্ছিল কালার ট্রেডিং। মানে ছাড়ো, এগুলো ট্রেডিং এ পড়ে না, আমরা নেক্সট টপিকে আসি, এগুলো নিয়ে কথা বলাও লাভ নেই। আচ্ছা দেখুন, এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস, লিমিটেড সাপোর্ট সিস্টেম। মানে আপনারা ভাবুন, মানে যেরকম কোনো কাস্টমারকে আপনি ভাবুন ফোনের, আপনার ভাবুন কোনো একটা কোম্পানির সিম কার্ড আছে, আপনার কিছু প্রবলেম হলো, আপনারা তো নিশ্চয়ই কাস্টমার কেয়ারে ফোন করবেন, তার জন্য একটা সাপোর্টের টিমে কেউ থাকে, মানে আপনাদের কিছু কোয়ারি থাকলে ফাটাফাট সেটার অ্যান্সার দেওয়ার জন্য একটা ব্যাক এন্ডে কেউ একজন থাকে। কিন্তু আপনি একটু নিজেই আপনি ভেবে বলুন তো, ট্রেডিং এর জন্য কি আপনার কেউ আছে সেরকম, মানে আপনি কোথাও একটা আটকে গেছেন, সেটা কাউকে ফাটাক করে জিজ্ঞেস করলে তার অ্যান্সারটা আপনি মানে কারেক্ট অ্যান্সার, এমন না যে কেউ ভুলভাল আপনাকে গাইড করে দিল, ওরকম না। এমন কি ঠিকঠাক গাইড করার মতো, বলার মতো কি আছে? নেই, আশা করছি নেই। 90% অফ দ্য ট্রেডার্সদের এই জিনিসটা থাকে না। তো ওই জন্য আমরা নিজেরা আমাদের একটু ডিসকাশন করেছিলাম, একটা সলিউশন বার করেছি, সেটা হলো আমরা একটা ফেসবুক কমিউনিটি বিল্ড করি, ঠিক আছে। তার জন্য আমরা একটা ফেসবুকের গ্রুপ চালু করবো, ঠিক আছে। আশা করছি আপনারা সেখানে জয়েন করবেন, আর আপনাদের যা যা প্রবলেমস আছে, ভাবুন কিছু একটা কোয়েশ্চেন হলো, আপনারা ওখানে পোস্ট করতে পারেন, আর ওই পোস্টটা যদি জেনুইন হয় তাহলে তার নিচে অবশ্যই বাকি ট্রেডার যারা ভালো ট্রেডার আছে, তারা আপনার পোস্টের নিচে আপনাকে অ্যান্সার দেবে। দেখুন, আমি একটু কথা বলছি, দেখুন এই জিনিসটা খুবই ভালো জিনিস, কারণ দেখবেন এই নলেজ এক্সচেঞ্জ করলে কিন্তু নলেজ বাড়ে। আপনি চার্ট যত ঘাটবেন, আপনি দেখবেন যে চার্টে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন জিনিস খুঁজে পেয়েছেন। হ্যাঁ, এই গ্রুপটাতে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন, ধরুন কেউ আমি পোস্ট করলাম কিছু, আপনি অ্যান্সার দিন না, ভুল হলে হবে, কোনো অসুবিধা নেই, ওখানে আরো তো লোক থাকবে, তারা রেকটিফাই করে দেবে। অবশ্যই একটু হয়তো মানে 19-20 হবে, একটু হয়তো ডিবেট হবে, কিন্তু এই কনভারসেশনে, এই ডিবেট গুলোর মধ্যে, লেখালেখির মধ্যে কেউ না কেউ কোথাও না কোথাও শিখে নিতে পারবে জিনিসগুলো। অবশ্যই আপনি যেটা
যেটা জানেন না সেটা হয়তো অন্য কেউ জানে, আর সেই জিনিসটা আপনাকে লিখে ওখানে বলে দিচ্ছে যে হ্যাঁ। আচ্ছা ভাই এইভাবে করো, দেখো তুমি হয়তো অ্যান্সার পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো সেই জিনিসটা ট্রাই করে অ্যান্সার পেয়েও গেলেন। হ্যাঁ। ঠিক আছে, তো এটার জন্য একটা প্রপার কমিউনিটি থাকা খুবই দরকার। আর এই জিনিসটা আমরা কোথা থেকে পেলাম, কারণ আমরা যাদেরকে পড়াচ্ছিলাম তাদেরকে একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে তাদেরকে অ্যাড করেছিলাম। সেখানে একটা মানে এক দুজন স্টুডেন্ট ছিল, খুব ভালো স্টুডেন্ট ছিল। যে কোনো লোক যখনই হচ্ছে কোনো জিনিসের প্রবলেম হতো, যে এই স্টুডেন্টদেরকে আমি বলে রেখেছিলাম যে ভাই তুমি এখানে পোস্ট করে দিও, আজকে না হলে কালকে অ্যান্সার পেয়ে যাবে তুমি। তো আমি দেখলাম কি মানে অন্য ছেলেরা যারা জানছে জিনিসটাকে সেই তারা অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছে। অবশ্যই আমি দেখলাম জিনিসটা খুবই ভালো। সেই তো তার জন্যই ফেসবুক কমিউনিটি যদি হয় পুরো মানে ওয়ার্ল্ড ওয়াইডই দেখতে পারবে। সেই। পোস্ট করুন না, এখানে লিংক থাকবে, করবে। সেই এটা লিংক ওই ফেসবুক গ্রুপের লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। হ্যাঁ। আশা করছি আপনারা জয়েন করবেন। এতে কি হবে, আপনাদেরই বেটার হবে। আপনাদের যদি কিছু কোয়েশ্চেন্স বা কোয়েরি থাকে আপনারা ডিরেক্টলি ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপরে যেটা মেন যেটা প্রবলেম যেটা লোকেদের ফেস হয় সেটা হচ্ছে ওভার এমফেসিস অন কুইক প্রফিটস। সবাই কুইক মানির পেছনে দৌড়ে, কেউই চায় না যে একটা প্রপার স্টেবিলিটির সাথে টাকা ইনকাম আমরা আস্তে আস্তে গ্রো করি। এটা আস্তে আস্তে বলে আমাদের 95% এরা বোঝে না, আস্তে আস্তে ব্যাপারটা বোঝে না। আমি বলছি একটা কথা, হ্যাঁ। আমি যদি বলি যে আমি মাসে আমার ক্যাপিটালের 2% 3% টাকাই আমি আর্ন করি, বা ট্রেডিং শিখে আপনি কত টাকা আর্ন করবেন, 2-3%, শুনতে তো খারাপ লাগে না, লাখ টাকায় 30,000 টাকা। সেই কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা বছরে যে কতটা হচ্ছে। দ্বিতীয় কথা, আপনার ট্রেডিং এ 2% আর 3% হয়তো ছোট মনে হচ্ছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই না, বলছি ধরো তোমাদের মধ্যে কেউ কেউ তো দোকানদারি করো ভাই, হ্যাঁ। সবাই তো আর স্টুডেন্ট বা চাকরিজীবী নয়, সেই কেউ হলেও দোকানদারি করো। এবার আমাকে তোমরা একটু কমেন্ট করে বলো ভাই, যে তোমরা যখন এই দোকানটা দিয়েছিলে 2 মাসের মধ্যে কি এই দোকান কেনা, দোকানের ভিতরে মাল কেনা প্লাস স্টাফের খরচা সবকিছু দিয়ে 2 মাসের মধ্যে টাকা তুলে নিতে পারছিলে? টাকা তুলে নিতে পারছিলে? ধরো এখানে যদি তোমার 10 লাখ টাকা লাগানো আছে, ধরো দোকান ফোকান কিনে ফিনে সবকিছু করে 2 মাসের মধ্যে এই 10 লাখ টাকা তুলে নিতে পারছিলে? একটা দোকান দিলে লোকের লং টার্ম গোল থাকে যে এখানে সারা জীবন আমরা ব্যবসা করবো, 5 বছর 6 বছরে আমি টাকা বের করবো, তারপরে আমরা প্রফিট করবো। সেটাই ঠিক আছে, তার মধ্যেই আমরা একটু খাবো দাবো, হ্যাঁ, কিন্তু টার্গেট থাকে 5 থেকে 6 বছর। সেটাই। আর আমাকে একটা কথা বলুন, পুরো ওয়ার্ল্ডে দোকান কটা আছে আর কটা ট্রেডার আছে আমাকে বলুন। ট্রেডারের সংখ্যা কম হতে পারে কিন্তু দোকানের সংখ্যা কম হবে না। আপনি বাড়ি থেকে বেরোলেই হচ্ছে 10টা দোকান দেখতে পারবেন। তারা কি বেবকুফ? তারা কি গাধা? হ্যাঁ, দেখুন এমনি মুদি দোকান তারা ওদেরকেও ট্রেডার বলা হয়। হ্যাঁ, ওরাও ট্রেডার। কেনা বিক্রি করা মানেই হচ্ছে ট্রেডিং। আমরা শাড়ি কিনা বিক্রি করছি, আমরা পান কিনা বিক্রি করছি, মুদির দোকানে রেশন বিক্রি করা হচ্ছে, সেটাও হচ্ছে ট্রেডিং। কেনা বেচাটাই হচ্ছে ট্রেডিং। আমি লোহাও কিনে হচ্ছে বিক্রি করি না, ওটাও ট্রেডিং। এখানেও আমরা কেনা বেচা করছি। বেসিক্যালি বললাম না, জিনিসটা ফ্যাশন হয়ে গেছে। ট্রেডিং মানেই হচ্ছে স্টক মার্কেট, কুল, ঠিক আছে, ফ্যাশন হয়ে গেছে। তো যদি তারা এরকম ধরনের বিচারধারা নিয়ে মার্কেটে নামতে পারে, দোকানে নামতে পারে, তো আমরা শুধুমাত্র ধরুন 1 লাখ টাকা ক্যাপিটাল নিয়ে এসে 15 দিনের মধ্যে ডবল করার স্বপ্নটা কেন দেখি? আমার প্রশ্ন হচ্ছে এটা, এত কিসের তারা আছে? কোথায় যাবে? চাঁদে যাবে? একটু ওয়েট করো না, 3 বছর ওয়েট করো না। যদি ছোট 1 লাখ টাকার এগেনস্টে কতবার এই এক্সাম্পলটা দিব, অনেক ভিডিওতে দিয়েছি। দিনে 2000 টাকা কামাও, 3 বছর পর নিজেকে দেখো না তুমি কত টাকার মালিক। আমি ছোট কামাবো কিন্তু প্রত্যেক দিন করবো, রেগুলার করবো, এটাকে ট্রেডিং বলে। সেটাই। আর আপনারা ইনিশিয়াল স্টেজে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখলে আপনাদের কি হবে? ডিসঅ্যাপয়েন্টমেন্টই আপনারা হবেন। আপনারা এন্ড অফ দ্য ডে আপনারা ডিপ্রেশনে চলে যাবেন যে কেন করতে পারছি না। ম্যাক্সিমাম লোক ট্রেডিং করতে আসে লাখ টাকা, 10 লাখ টাকা, কেউ 10,000 টাকা, কেউ 100 টাকা, কেউ 1 কোটি টাকা নিয়ে। বিশ্বাস করুন 2 থেকে 3 মাস শেষ, উড়ে গেল সাফ। কেন? এক্সপেকটেশন বেশি। আরে ট্রেডিংও আপনাকে পয়সা দিবে, যত বিজনেস আছে ওর চেয়ে বেশি পয়সা দেবে, কিন্তু আপনাকে একটু কম পয়সা কামাতে হবে। এটাই ট্রেডিং এর মানে হার্ডকোর সিক্রেট, এটাই ডার্ক সিক্রেট অ্যাজ এ রিটেল ট্রেডারের জন্য। যত কম এক্সপেকটেশন রাখবেন অত বেশি পয়সাওয়ালা হয়ে যাবে। এটাই, এখানে এটা একটা কথাই আছে, দ্য লেস ইজ মোর। একদম পরিষ্কার কথা। আমরা আসছি আমাদের লাস্ট যে পয়েন্ট আছে সেটার উপরে। দেখুন, লং টার্ম স্ট্র্যাটেজি রিকোয়ার্ড। কারণ আমরা কখনোই শর্ট টার্ম ট্রেডিং কখনোই শর্ট টার্ম হতে পারে না। আপনারা যদি শর্ট টার্ম মানে ভেবে আসেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন না। আপনি হয়তো শর্ট টার্মে টাকা ডবল করে নিতে পারেন, 1-2 দিন এমন আসবে যেখানে টাকা আপনার ডবল হয়ে যাবে, কিন্তু আপনি টাকাটা রাখতে পারবেন না। এটা আগে থেকেই আমি বলে দিচ্ছি, এটা আমার সাথেও হচ্ছে আর এরকম অসংখ্য লোকেদের সাথে হয়েছে। আমরা নিজেদের এরকম স্টোরি শুনেছি যেখানে 1-2 দিনে টাকা ডবল হয়ে গেছে, তো ওরা ভাবছে হ্যাঁ এবার তো আমার আমি তো শিখে গেছি। তারপরে কি হলো, হয়তো 15,000 টাকা দিয়ে 15,000 টাকা বানিয়েছে, 30,000 টাকা হচ্ছে, পরের দিন 1 লাখ টাকা নিয়ে আসে, ওটাও জিরো, 30,000 টাকাটাও জিরো। আর ভাই ওই যে হাইপটা, ওই যে কিকটা, ঠিক আছে, আমি রিলেট করতে পারি যে 15,000 টাকা বা 20,000 টাকা দিয়ে মানে হিরো, জিরোর থেকে হিরো, 20,000 টাকার থেকে একদম মানে 40,000
40,000 টাকা। অ্যাকচুয়ালি আমি একসময় অপশন ট্রেডিং করতাম, হ্যাঁ এরকম অনেক বার হয়েছে 20,000 টাকা দিয়ে হচ্ছে 40 কেন, মানে 50,000 টাকাও হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি দেখছি ওভারঅল জিরো, তখন থেকে অপশন ট্রেডিংই ছেড়ে দিয়েছি। কারণ আপনার ট্যাক্সেসও বেশি লাগে হ্যাঁ। ক্রিপ্টোতে, কারণ আপনারা ওভার লেভারেজ নিয়ে ট্রেড করছেন। ওভার লেভারেজ নিয়ে করা উচিত না। না, আপনারা যদি ক্রিপ্টোতে করছেন 100x লেভারেজ দেয়, হ্যাঁ তাও 25 ম্যাক্সিমাম 25, এর চেয়ে বাইরে যাবেনই না। না হলে আপনি দেখবেন হ্যাঁ। আপনার অ্যাকাউন্টে 25,000 টাকা আছে, কিন্তু আপনার যে স্টকটা আছে বা ক্রিপ্টোটা আছে লিকুইডেট হয়ে গেছে, কারণ 100x লিভারেজ নিয়ে রেখেছেন আপনারা। সেটাই, একটু ফ্লাকচুয়েশন দেবে, আপনার ক্যাপিটাল ওখানে জিরো। হ্যাঁ। তো আপনি যদি লং টার্মের পার্সপেক্টিভ নিয়ে ট্রেডিংটাকে ভাবছেন, তাহলে আপনারা প্রফিট করতে পারবেন, কারণ শর্ট টার্মে সবাই পারে। এমনকি বিগিনার ট্রেডারে বিগিনার্স লাক বলে একটা ফ্যাক্টর হয়, যেখানে লোকে কামিয়ে নেবে। কিন্তু আপনি যদি 1 বছর ধরে যে ট্রেড করছে, তাকে নর্মালি যে ট্রেডিং করছে 1 বছর ধরে, তাকে জিজ্ঞেস করেন তুমি কি প্রফিটেবল, আর 90% অফ দ্য টাইম তারা বলবেন না। না। আর দ্বিতীয় কথা আমি বলছি, দেখুন এখানে লেখা আছে লং টার্ম স্ট্র্যাটেজি রিকোয়ার। এই লং টার্ম স্ট্র্যাটেজি মানে হচ্ছে যে আমরা লং টার্ম ট্রেডিং করবো, এটা কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি হচ্ছে আমরা লং টার্ম স্ট্র্যাটেজিতে মানে স্ট্র্যাটেজি রাখি যে আমরা লং টার্মের জন্য ট্রেডিং করব, তার জন্য তো আমাদের একটা স্ট্র্যাটেজি দরকার, সেটাই। ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলছি, ধরুন আপনি যে কোনো জায়গার থেকে স্ট্র্যাটেজি একটা খুঁজে পেলেন, ব্যাক টেস্টিং করলেন, দেখলেন যে প্রফিট হবে। এবার প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা লুজিং সাইকেল থাকে, একটা উইনিং সাইকেল থাকে, একদম ঠিক আছে। স্ট্র্যাটেজি প্রত্যেক সময় কাজ করবে না। এবার আপনি দেখছেন যে স্ট্র্যাটেজিটা দিয়ে পরপর 1 2 3 4 5 6 7 8 বার হচ্ছে ট্রেডিং করলেন, প্রফিট করলেন। এরপরে দেখবেন যে কন্টিনিউ লস হওয়া শুরু করছে। যদি 3টে লস হয়ে যাচ্ছে বা 2টো লস হয়ে যাচ্ছে, সেই সময় 7 দিনের জন্য ট্রেডিং ছেড়ে দিন। আমার কথা বিশ্বাস করুন, 7 দিনের জন্য ট্রেডিং ছেড়ে দিন। কিন্তু মার্কেটটাকে অবজার্ভ করুন, যেই দিনকা আবার এই 1 নম্বর দিন আসবে যে আপনি টাকা লাগাচ্ছেন না, কিন্তু হচ্ছে প্রফিট দেওয়া শুরু করছে আপনার স্ট্র্যাটেজি, আবার কন্টিনিউ 3-4 দিন প্রফিট দেবে। আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করি না, স্ট্র্যাটেজিতে কাজ করি, কিন্তু যখন এই প্রফিটের দিনগুলো ভুলে যাই, যখনই আমাদের 1 2 3 4 দিন যদি লস হয়, এই 8 দিন যে প্রফিটটা করেছি সেই দিনটা ভুলে যাই, একদম কমপ্লিটলি ভুলে যাই, মাথায় কিছু আসে না, দুঃখ থাকে, টাকা চলে গেছে, ঠিক আছে। আর 5 নম্বর দিনে রিভেঞ্জ ট্রেডিং শুরু হয়ে যায়, আরো টাকা চলে যায়। তো আপনার রিস্ক আর রেশিও যেটা আছে মেনটেন করুন। এবার আমি বলছি, এই যে 8টা দিন, এখানে তো আপনি রিস্ক রিওয়ার্ডের হিসাবে, মানি ম্যানেজমেন্টের হিসাবে আপনি তো এখানে 8 দিন যদি 1:2 নিয়ে রেখেছেন, এখানে 16 টাকা এখানে গেন। 4 দিন লস হোক না, এখানে তো কয় টাকা গেল আপনার? 1 টাকা করে না, 4 টাকা গেল। এখনো তো আপনি 12 টাকার লাভে আছেন। হ্যাঁ, এখানে যদি আপনারা রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করেন, তাহলে কি হবে, এই 8 দিনের প্রফিট আপনি 2 দিনেও হারিয়ে দিতে পারেন। সেটা কিন্তু আপনার উপরে। হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজি কিন্তু আপনাকে ভুল করেনি, না, ভুলটা আপনি করেছেন। হ্যাঁ, এইগুলো আপনাকে বুঝতে হবে। সাইকোলজিক্যাল প্রবলেম আছে। লোকেরা কি করে, এই 8 দিন টাকা পেলো, এবার 7 নম্বরের দিন কি করলো, যে অ্যামাউন্ট দিয়ে করছিল, এখন 3-4 গুণ অ্যামাউন্ট দিয়ে করা শুরু করে। না, ওরকম করলে হবে না। আমার কাছে ধরুন 1 লাখ টাকা আছে, বা 10,000 টাকাই, 1 লাখ টাকাই ধরুন না, আমি এই 1 লাখ টাকা সারা বছর ট্রেড করব, আমার কাছে প্রফিট আসবে। আমি হয়তো মাসে 40,000 টাকা কামাচ্ছি, আমি কোনো মাসে 20,000 টাকা কামাচ্ছি, কোনো মাসে 2 লাখ টাকাও কামিয়ে নিতে পারি, আমার কোনো ইয়ে না। আমি 1 ইয়ার কোনো টাকা এখানে বাড়াবো না, আমার ক্যাপিটালে 1 ইয়ার টাকা বাড়াবো না। এটাই হচ্ছে ট্রেডিং এর রুলস, এটাই ট্রেডিং এর রুলস। কারণ 1 বছর আমি অনেকটা টাকা কামিয়ে নিতে পারবো যদি করি লাভ লোকসান করে। কিন্তু এই টাকাগুলো যদি প্রত্যেক মাসে বাড়াতে থাকি, এটা জেনে রাখবেন 1 বছরের মধ্যে এই টাকাটা লস হয়ে যাবে। কারণ আপনার টাকা বাড়ছে, আপনার ইমোশনও বাড়ছে। 1 লাখ টাকা যদি আপনি দেখবেন 6 মাস পরে আপনার, ধরুন এগুলো মিটাচ্ছি, আপনি 1 লাখ টাকা দিয়েই ট্রেড করছেন, আপনি দেখলেন এখনো 8 মাস হয়েছে, 4 মাস বাকি আছে, আপনার অ্যাকাউন্টে হয়তো 2 লাখ টাকা, আমি কম ধরছি আপনার কাছে, 2 লাখ টাকা ব্যাংকে ঢুকে গেল ট্রেডিং করে। এবার ধরুন 8 মাস পর 9 মাসে কোনো কারণে এই আপনার ক্যাপিটালটা 1 লাখ টাকা যেটা ট্রেডিং অ্যাকাউন্টে ছিল, ওটা লস হয়ে গেল, আপনার দুঃখ হবে না তো? কারণ আপনি 2 লাখ টাকার গেনে আছেন। কিন্তু এটাই যদি এখানে অ্যাড করে দিতেন, আপনার কাছে কোনো টাকাই বাঁচতো না। এই রুলস গুলো ফলো করতে হবে, ভালো ট্রেডার হতে হলে ওই রুলস গুলো ফলো করতে হবে, যেটা আমাদের সহজে ভালোই লাগে। আমরা সবসময় নিজেদের ফেভারের রুল গুলোকে অ্যাকসেপ্ট করি, আর যেই জিনিসগুলো আমাদের ভালো লাগে না, আসলে কাজ ওই জিনিসটাই করে। পরিষ্কার কথা। আমি এখানে একটা জিনিস বলতে চাই, এরকম আমার সাথে অনেকবার হয়েছে। আমি আপনাকে বলি, ভাবুন এটা আমার 3টে মাসে আমি ডিভাইড করছি, ঠিক আছে। আমার পোর্টফোলিও হিসেবে আমি ভাবুন চালু করলাম 10,000 টাকা দিয়ে, আমার অ্যাকাউন্ট প্রথম মাসে তো একটু উপরে গেল, ঠিক আছে, এত উপরে গেল। এবার আমি দেখতে পাচ্ছি এই মাসটাতে যেতে যেতে আস্তে আস্তে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি দেখলাম নিচে চলে এলো। এবার আমি যদি ভাবি যে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজি তো কাজ করছে না, আমি কি চেঞ্জ করে দেবো স্ট্র্যাটেজি, এইটা করলে আপনারা এই ভুলটা করবেন। আমি দেখেছি এই যে লাস্টে গিয়ে যে এই ড্রডাউন হলো, এই লাস্টের 2 দিনে ফাটাফাট আবার গিয়ে এইটাকেও ক্রস করে দিয়ে চলে গেল। কিন্তু
কিন্তু আমি সেম স্ট্র্যাটেজি ফলো করছিলাম এখানে। হ্যাঁ, এরকম আপনারা দেখবেন, আর এটা আপনাকে কেউ বলবে না। বলবে না। ঠিক আছে, আপনি হয়তো এই 10 দিন একটা স্ট্র্যাটেজি দিয়ে কন্টিনিউয়াসলি লস করলেন 10 দিন, এই যে লাস্টের যে এই 2 দিন হবে মাসের, এই 2 দিন আপনি যদি সেম স্ট্র্যাটেজি ফলো করেন, দেখবেন এই 2 দিন আপনার এই 10 দিনের লসটাকে কভার করে দেবে। আর এটা হয়, হচ্ছে, এটা হয়, এটা হয়। হ্যাঁ। কারণ আমি লাস্ট ভিডিওতেও আমি বলেছিলাম যে আমি পাচ্ছি না ট্রেড। দেখুন চার্ট সব থেকে প্রথমে বুঝতে হবে, চার্ট আপনারা আমার জন্য শুধুমাত্র 5 মিনিট আর 15 মিনিটের হয় না। 1 মান্থেরও টাইম ফ্রেম থাকে, 3 মান্থেরও টাইম ফ্রেম থাকে, 1 উইকেরও টাইম ফ্রেম থাকে। এই জিনিসটা বুঝতে হবে। চার্টে আপনি যে দেখবেন, আপনি হয়তো 5-10 মিনিট বা 1 ঘন্টার হিসাবে আপনি প্রাইজের রিঅ্যাকশন দেখছেন, আপনি তো 1 উইকের এগেনস্টে যে প্রাইজের মুভমেন্টটা সেটা দেখছেন না। মাসের শেষে মান্থলি যে ক্যান্ডেলের তার প্রাইজের যে রিঅ্যাকশনটা হচ্ছে সেটা তো আপনারা দেখছেন না। তো আমি এর আগের ভিডিওতেও বলছি, যেরকম সুজয় বললো যে আপনি ট্রেড পাচ্ছেন না, ভালো কথা, কিন্তু মাসের শেষে 5টা দিন এরকম চলে আসতে পারে যে আপনাকে লাস্ট মান্থের থেকেও বেশি প্রফিট আপনি পেয়ে গেছেন। এরকম খালি পেশেন্স করে বসে থাকতে হবে। আর আপনারা যদি ভাবেন এই যে এই 10 দিন কন্টিনিউয়াসলি লস হয়েছে, আমার স্ট্র্যাটেজি ফালতু স্ট্র্যাটেজি, আমি অন্য স্ট্র্যাটেজি শিফট করে যাই না, এই যে লাস্টের যে 2 দিনে সব রিকভার হয়ে যেত, ওটা মিস করে যাবেন। পুরো ট্রেডিং এর কাজটাই এরকম, খেলাটাই এরকম। পয়সা লস হবেই, মেন হচ্ছে আমার স্ট্র্যাটেজি দিয়ে আমাদের পয়সাটা রিকভার করা প্লাস প্রফিটেবল থাকা, বাস এতটুকুই। লস আপনার হবে, স্টপ লস আপনার হবে। কোনো এরকম স্ট্র্যাটেজি নেই যেটা স্টপ লস দেয় না। কোনো এরকম রিটেল ট্রেডার নেই, সে 10 কোটি টাকা ওয়ালা রিটেল ট্রেডার থাকুক না, ওদেরও স্টপ লস হয়। আমারও হয়, আপনারও হবে, সুজয়েরও হবে। এটা কেউ মানে এটা বেকার কথা যদি বলে যে আমার স্টপ লসই হয় না, সে ট্রেডারই না, জুয়া খেলছে। ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এতটাই। আশা করছি আপনারা খুব ভ্যালুয়েবল ইনফরমেশন পেয়েছেন এই ভিডিও থেকে। আর যদি পেয়ে থাকেন, এই ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন আপনাদের ওই ট্রেডার বন্ধুদের সাথে, যারা এই ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হবে। আর দেখুন, ভিউয়ার্স প্রচন্ড বাড়ছে, কমেন্টও আসছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। আমি চাইবো যে মানে সাবস্ক্রাইবার বাড়ুক আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলও গ্রোথ হোক। আমরা আমাদের কমিটমেন্ট রাখতেছি, এবার আপনাদেরকেও কমিটমেন্ট দিতে হবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আমরা মোটিভেট হবো, এর চেয়ে ভালো ভালো ভিডিও আনবো, এর চেয়ে ভালো। এখন তো কিছুই আনিনি, আমরা যাদেরকে পড়িয়েছিলাম তাদেরও ভিডিও এখানে নিয়ে আসবো, কিরকম পড়িয়েছি না পড়িয়েছি। বলছি তো, এখানে যে ইউটিউবে নলেজ দিচ্ছি 10% দিচ্ছি, তাদের মুখে শুনবেন যে কি নলেজটা তারা পেয়েছে। তার জন্য কি এখানে আনতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যত তাড়াতাড়ি পারুন এখনই সাবস্ক্রাইব করুন। সোফার মধ্যে বসে থাকলে এই পেনটা ছুঁড়ে মোবাইলে ফেলুন বা টিভিতে ফেলুন, কিন্তু সাবস্ক্রাইব করুন। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।